সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল, শিক্ষক কথন পর্বে। আমার সাথে আজকে উপস্থিত আছেন একজন স্বনামধন্য শিক্ষক, অঞ্চল পরিচিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তারা আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আলুল আজিম, সহকারী শিক্ষক, বাংলা, আয়েশা সুন্দর উচ্চ বিদ্যালয়, চন্দ্রশেখর একাডেমি বগুড়া। ট্রেনিংটা কেমন লাগলো? আহ, ট্রেনিং আসলে তো গতানুগতিক যেভাবে হয়ে আসে সেভাবেই ট্রেনিংটা হচ্ছে। আমাদের নতুন দেশ, আমাদের উন্নয়ন হবে না আদৌ? আসলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করার পরে আসলে আমাদের উন্নয়ন সম্ভব। তারপরে আসলে নিজেকে পরিবর্তন না করে যে এই দেশে উন্নয়ন সম্ভব না। অন্যের উপর দায়িত্ব দিয়ে আর শিক্ষকতা পেশায় কত সালে জয়েন করছেন? সেটা বলতে 2016 সালে। কেমন লাগছে? পেশা মহৎ পেশা, কিন্তু আসলে এই শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য যা প্রয়োজন সেটা অনেকটুকুই ঘাটতি আছে। যেমন যেমন আর্থিক যে বিষয়টা আছে, আর্থিক বিষয়ে বিগত সরকার থেকে শুরু করে সবাই উদাসীন। তারা শিক্ষকদের সামাজিক এবং আর্থিক মর্যাদা দিতে ব্যর্থ। এই কারণে শিক্ষাটা অনেক পিছিয়ে গেছে। শিক্ষকদেরকে কিন্তু সামাজিক মর্যাদা এখন আর নাই। এমনকি কোনো অনুষ্ঠানে শিক্ষক অতিথি থাকে না, তার জন্য একটা চেয়ারও বরাদ্দ থাকে না। তাহলে এই যে ঘাটতি, এটা আদৌ উত্তরণ করা সম্ভব? হ্যাঁ, ঘাটতি উত্তরণ করা সম্ভব যদি শিক্ষক সমাজ সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের যৌক্তিক দাবি তুলে ধরতে পারে, তাহলে উন্নয়ন সম্ভব। কিন্তু আসলে আমাদের শিক্ষকদের মাঝেও অনেক বিভেদ আছে, যে বিভেদের কারণে শিক্ষক সমাজ এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে না এবং তাদের দাবি, যৌক্তিক দাবি উত্থাপন করতে ব্যর্থ হয়। আপনার কি মনে হয় যে শিক্ষক, অধিকাংশ শিক্ষক প্রাপ্ত যোগ্য রাখে, মানে উচ্চতর পিএইচডি বা উচ্চতর মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে? আসলে দেখেন, 2016 সাল থেকে এনটিএফসি এর মাধ্যমে যারা নিয়োগ পাইছে এবং তার আগেও অনেক শিক্ষক আছে যারা অনেক মেধাবী, অধিকাংশ শিক্ষকই আসলে উচ্চ স্কেল পাওয়ার যোগ্য। এখানে দুই একটা বা ছোট্ট ছোট্ট কিছু থাকতেই পারে, এটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে ওই সময় শিক্ষকরা কিন্তু আছে সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করছে। সেই হিসেবে আসলে সবাই আসলে উচ্চ স্কেল প্রাপ্ত অযোগ্য। আপনি আমার এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে কি জানাতে চান? আমি আপনার এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আপনারা সবাই শিক্ষকদের পাশে এসে দাঁড়ান, শিক্ষকদেরকে সহযোগিতা করেন, যেন শিক্ষক একটি ভালো চাকরি উপহার দিতে পারে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। বাংলা তো একটা প্রাঞ্জল সাবজেক্ট এবং ছেলেমেয়েদের হাসি খুশি করে রাখা সাবজেক্ট। বাংলার শিক্ষকদের কোনো কোনো অতিরিক্ত গুণ থাকে। কেউ হয়তো গান পারে, কেউ কবিতা পারে, কেউ হয়তো অভিনয় করে। আপনি কোনটা করতে পারবেন? আসলে আমি বাংলাতে পড়াশোনা করলেও আমি রাজনীতিতে একটু ইনভলভ ছিলাম, যে কারণে আমার এই বিষয়গুলো থেকে তাহলে যে বক্তব্য দেওয়া আমি একটু বক্তব্য দিতে পারি। তাহলে আমাদের যে বক্তব্য শুনলাম যে শিক্ষকদের দাবিটা আপনি এক মিনিটে বলেন। আমি দাবিগুলো শিক্ষক প্রধানমন্ত্রীর কাছে আপনি করছেন না। আমি শিক্ষকদের দাবি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি কথাই বলতে চাই, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি আসুন, আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিন এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। এই আশা, এই প্রত্যাশা আমি করে আমার বক্তব্য দিতে চাই। আমরা চাই বাংলার শিক্ষক শ্রেষ্ঠ সন্তান, কারণ শিক্ষকরাই জাতিকে তৈরি করে। একটা শিক্ষক নষ্ট হলে জাতি নষ্ট হয়ে যাবে। শিক্ষক যথাযোগ্য মর্যাদা পায়, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।